আমার হার্টের বেলায়, আমার ফুসফুসের বেলায়, আমার হাঁটার বেলায়, আমার ধরার বেলায়, আমার বিয়ের বেলায়, আমার জওয়ানির বেলায়, আমার পানি পান করার বেলায়, আমার ভাত খাওয়ার বেলায়, আমার বাথরুমে পেশাব করার বেলায়, আমার পায়খানা করার বেলায়, আমার কিডনির ব্যবহারের বেলায়, সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত ইবাদত করে, তুমি যদি এগুলো নাও পারো সবগুলো সমপরিমাণ নেকি দিয়ে দিবে। তোমার জীবনে, তোমার জীবনে, তোমার মরণে, তোমার জীবনে, তোমার মরণে, তোমার কবরে, তোমার আখিরাতে, তোমার ফুলসিরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে। তোমার আজ থেকে মওত পর্যন্ত, মওত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে? পৃথিবীর কোন সম্পদ দিয়া আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন? পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা যা লাগে সব পাবেন? তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব? আর রাসূল বলেন সব ইবাদতের মোকাবেলা যথেষ্ট, 2 নম্বর যা যা লাগবে যথেষ্ট, 3 নম্বর যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট। আচ্ছা রাত্রে ঘুমাইছেন আরামে, কোনো সমস্যা নাই, হঠাৎ উপরের ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল, আপনি মরে গেলেন, এই ক্ষতির সম্ভাবনা আছে না নাই? আচ্ছা গাড়িটা লয়ে বের হইলাম, কোনো অসুবিধা নেই, চাকাটা ছুটে বের হয়ে গেল আর আমি পড়ে গেলাম, মরে গেলাম, সম্ভাবনা আছে না নাই? এরকম জীবনে কোন কোন সম্ভাবনা আছে আপনার? কোটি কোটি ক্ষতির সম্ভাবনা আমার জানা অজানা আছে না নাই? অথচ রাসূল বলেন এই 3টা সূরা, কোনো মুসিবত আসলে 3টা সূরা তোমার সামনে দাঁড়াবে, সে বলবো আমাকে পড়েছে, আমি ওকে বাঁচাবো। দাজ্জালের মোকাবেলায় সে বলবে ও আমাদেরকে পড়ছে শর্ট। আযাবের ফেরেশতার মোকাবেলায় বলবে ও আমাদেরকে পড়ছে সর। তুমি আমাকে দিবা তোমার মাল থেকে, আমি তোমাকে দিব আমার খাজানা থেকে। তুমি আমাকে একটু সময় দাও, এখানে আমাকে একটু সঙ্গ দিবা, কবরে হাসরে মিজানে আমি তোমাকে সঙ্গ দিব। ফজরে 20 মিনিট দিয়ে দিও, জোহরে 30 মিনিট দিয়ে দিও, আসরে 10 মিনিট দিয়ে দিও, মাগরিবে 15 মিনিট দিয়ে দিও, এশায় 15 মিনিট 20 মিনিট দিয়ে দিও। এই টাইমটা আমারে দিয়া 24 ঘন্টা থেকে 1টা ঘন্টা যাও 60 মিনিট আমাকে দিয়ে দিও, যাও 90 মিনিট আমাকে দিয়ে দিও, বাকিটা তোমার প্রয়োজনে রেখে দিও। তোমার এই কোটি কোটি বছর আমি আমার থেকে দিয়ে দিব। তোমার দুনিয়ার জিম্মাদার তিনি, তোমার আল্লাহ, তোমার আখিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতের জিম্মাদার আল্লাহ। আর কি দিবেন? যাও কথা দিলাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও পুরস্কার বেশি দিয়ে দিব। জিবরিল জানে এটা কদ্দুর, বিজ্ঞান জানে এটা কদ্দুর। আচ্ছা সারা পৃথিবীর সব টেকনোলজি যদি একসাথে করে জানবে এটা কদ্দুর। একক আহাদ এই শব্দের মধ্যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত যা যা লাগে সব আহাদের ভিতরে আছে। আহাদ বলেন আহাদ। তাহলে আমাকে বানাবার বেলায়, আমাকে পুরুষ বানাবার বেলায়, আমাকে জওয়ান বানাবার বেলায়, আমাকে বুড়ো বানাবার বেলায়, আমার দাড়িগুলো উঠাবার বেলায়, আমার চুলগুলো দেওয়ার বেলায়, আমার জিহ্বা নাড়ার বেলায়, আমার গলা ইস্তেমালের বেলায়, আমার হার্টের বেলায়, আমার ফুসফুসের বেলায়, আমার হাঁটার বেলায়, আমার ধরার বেলায়, আমার বিয়ের বেলায়, আমার জওয়ানির বেলায়, আমার পানি পান করার বেলায়, আমার ভাত খাওয়ার বেলায়, আমার বাথরুমে পেশাব করার বেলায়, আমার পায়খানা করার বেলায়, আমার কিডনির ব্যবহারের বেলায়। আর পারলে আপনি আহাদের সাথে অন্য কাউকে বলেন, সুযোগ আছে? হ্যাঁ, মায়ের পেটে আমাকে 3 অন্ধকারের ভিতরে বানাইলো কে? আহাদ বলেন। আবার এত সুন্দর করে বের করলো কে? আবার মায়ের স্তন থেকে দুধ দিল কে? আহাদ বলেন আহাদ, আহাদ। আচ্ছা এভাবে যদি আহাদ আমি তাসাব্বুর করি, এভাবে যদি আহাদ আমি বলি, এবার আহাদ আমার সাথে কি মুআমালা করবে? আমরা কি বললাম? আল্লাহ আহাদ কিটা কইলাম বুঝলাম না। তাহলে আহাদের পাওয়ার কত? তাহলে এবার আমেরিকা না আহাদ? এবার নির্বাচন না আহাদ? তাহলে সাহাবাদের কলিজা আহাদ কেমন ছিল, আমার কলিজা আহাদ কেমন? এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কেউ সকালে 3 বার 3 বার 3 বার পড়ে, ফজরে 3 বার
আর জোহরে শুধু তিনবার, একবার, আসরে একবার, মাগরিবে আবার তিনবার, আয়েশা একবার, ঘুমাবার সময় একবার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। এবার তরজমা হুজুর যথেষ্ট হয়ে গেল, এটা কি? এটা আবার কি যথেষ্ট হয়ে গেল? এটা কি বলো জোয়ানরা, বলো না, যথেষ্ট হয়ে গেল এটা কি? এটা 3টা তরজমা মুহাদ্দিসিন লেখেন। 1 নাম্বার, সারা দুনিয়ার যত মুসলমান আছে সমস্ত মুসলমান মিলে যত ইবাদত করে, তুমি যদি এগুলো নাও পারো, এই 3টা সূরা তিনবার পড়লে সবগুলো সমপরিমাণ নেকি দিয়ে দিবে। এবার এটার তরজমা কদ্দুর? 2 নাম্বার, তোমার জীবনে, তোমার মরণে, তোমার কবরে, তোমার আখিরাতে, তোমার ফুলসিরাতে যখন যা লাগে সব দিয়ে দিবে। এটা তরজমা কদ্দুর? এটার ওজন কদ্দুর? 3 নাম্বার, তোমার আজ থেকে মওত পর্যন্ত, মওত থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে ফুলসিরাত পর্যন্ত, ফুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত যত মুসিবত হইতে পারে সব মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। আচ্ছা, যদি শুধু পৃথিবীতে একটা সাবজেক্ট থাকতো, যেমন রসায়ন একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স, শুধু ম্যাথমেটিক্স সাবজেক্টটা যদি কেউ 6 বছর পড়ে, 6 বছর পড়লেই তার বেতন হবে 60,000। আচ্ছা, এই সাবজেক্টটার জন্য পাগল কেমন হবে দুনিয়া? বুঝে না? আচ্ছা, যদি কেউ তো 6 লাখ, আচ্ছা 6 লাখ দিয়ে কি একজন মানুষের জীবনে সব কিছু সারে? আর কমপক্ষে আমার সারে না, আপনাকে সারলে সারক। 6 লাখ দিয়ে বুঝি সব সারবো? 60 লাখ দিয়ে, 60 লাখ দিয়ে সব সারি দেবো? তাহলে তো গত বছর যারা নির্বাচন করছে এবার একজনও করতো না, তো টিয়া তো 60 কোটি আছে। পৃথিবীর কোন অঙ্কটা দিয়ে আপনার সব সারবে? পৃথিবীর কোন সম্পদ দিয়া আপনি জীবনের সমস্ত মুসিবত থেকে বাঁচবেন? পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি জীবনে যা যা লাগে সব পাবেন? কথা কয় না। আচ্ছা, কি পরিমাণ সম্পদ হইলে আপনি কালকে বিশ্ব সুন্দরীকে বিয়ে করতে পারবেন? কি পরিমাণ সম্পদ হলে আপনি কালকে আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারবেন? তো দুনিয়াতে কোনটা হইলে আপনি সব সম্ভব? আর রাসূল বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। উলামা ইকরাম বলেন তো, তাজজিকা মিন কুল্লি শাই। যেই নামাজি পাঠ করিবে 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আচ্ছা, ওলামায়ে উম্মত বলেন আমাদের দিলে এই কথাগুলো ইয়াকিন আসছেনি? তাজজিকা মিন কুল্লি শাই, বলেন অর্থ কি? ভুলে গেছে। যথেষ্ট হবে 2 কুল। কটা তরজমা করলাম? মোট 3টা। 1 নাম্বার, সব ইবাদতের মোকাবেলা যথেষ্ট। 2 নাম্বার, যা যা লাগবে যথেষ্ট। 3 নাম্বার, যত ক্ষতি আছে বাঁচার জন্য যথেষ্ট। কি? আচ্ছা, রাত্রে ঘুমাইছেন আরামে, কোনো সমস্যা নাই, হঠাৎ উপরের ফ্যানটা পড়ে আপনার বুকে পড়ে গেল, আপনি মরে গেলেন, এই ক্ষতির সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ? আচ্ছা, গাড়িটা লয়ে বের হইলাম, কোনো অসুবিধা নেই, চাকাটা ছুটে বেরিয়ে গেল আর আমি পড়ে গেলাম, মরে গেলাম, সম্ভাবনা আছে না নাই? এরকম জীবনে কোন কোন সম্ভাবনা আছে আপনার? হ্যাঁ, কোটি কোটি ক্ষতির সম্ভাবনা আমার জানা অজানা আছে না নাই? অথচ রাসূল বলেন এই 3টা সূরা তাজজিকা মিন কুল্লি শাই, কোন মুসিবত আসলে 3টা সূরা তোমার সামনে দাঁড়াবে, সে বলবো আমাকে পড়েছে, আমি ওকে বাঁচাবো ইনশাআল্লাহ। এভাবে যদি কোনো মুসলমান প্রতিদিন ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, জোহরে পড়ে 3 বার, আসরে পড়ে 3 বার, আশায় পড়ে 3 বার, মাগরিবে পড়ে 3 বার, তাজজিকা মিন কুল্লি শাই, দাজ্জালের মোকাবেলায় সে বলবে ও আমাদেরকে পড়ছে শর্ট। আযাবের ফেরেশতার মোকাবেলায় বলবে ও আমাদেরকে পড়ছে সর। কি?
পড়বো তো বলে অনেক ওলামা একরাম আছেন, এই জন্য একটা আজীব তথ্য দিব আপনাকে। দিব? ওলামা একরামকে বলছি, মারগুব সাহেব আছে, মৌলানা আছেন, আরো অনেক ওলামা একরাম আছে। এটা আজীব কথা বলবো, শুনবেন? আচ্ছা, মা খালাকা অর্থ হলো যাহা কিছু তিনি বানিয়েছেন। বলেন আরবি কি? মা খালাকা। বলেন মা খালাকা অর্থ কি? এবার বলুন তো দেখি আল্লাহ তাআলা কি কি বানিয়েছেন? তাহলে তাদের কাছে কি আছে বলেন তো? মা খালাকার কিছু আছে, বলেন। আচ্ছা, মা খালাকার খালেক কি তাদের সাথে আছে? মা খালাকার খালেক মানে কি? স্রষ্টা। সৃষ্টির কিছু তাদের কাছে আছে, সৃষ্টির স্রষ্টা তো তাদের কাছে নাই। এবার বলুন তো আমাদের কাছে কি আছে? এটা বলেন, মা খালাকার খালেক আছে, বলেন। সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির স্রষ্টা আছে, বলেন। এবার আমরা যদি তাকে ধরতাম তো কেমন হইতো? তারা মা খালাকার কিছু ধরছে, বলেন। এটার যদি এত শক্তি হয়, তো আমরা যদি মা খালাকার খালেককে ধরতাম তো কেমন শক্তি হইতো? আমাদের কাছে কি আছে? মা খালাকার খালেকের সন্ধান আছে, বলেন। সন্ধান আমাদের কাছে মা খালাকার খালেকের পরিচয় আছে। এটা কি মিথ্যা পরিচয় না আসল পরিচয়? এটা কি সত্য পরিচয় না মিথ্যা পরিচয়? এটা বানাওয়াট পরিচয় না মূল পরিচয়? কোনো আন্দাদন্দা পরিচয় না বুঝে শুনে পরিচয়? এবার যদি আমরা মা খালাকার সাথে সম্পর্ক, মা খালাকার সাথে সম্পর্ক তো নাই, পৃথিবীর কোনো আসবাব তো আমাদের কাছে নাই, যদি আসবাবের মালিকও না থাকে, আসবাব না থাকে, তো ফিডা খাওয়া ছাড়া আমাদের কাছে আর কি আছে? চলো নিয়ত করি বন্ধু, নিজের জীবনকে সাজাও। তাহলে জীবন সংক্ষিপ্ত না আখিরাত সংক্ষিপ্ত? জীবন কি আখিরাত কি? এটা এই কাজের লাইগা? এটা চায়ের দোকানে বসে বসে গল্প করার লাইগা? এটা কি এভাবেই চলে যাবে না এটাকে ঢেলে সাজাবো? এটাকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তুমি না তোমার রবের নামে জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আর রবের জন্য একটুখানি নিজেকে খাঁটি করো, নিজেকে ফারেক করো। সুবহানাল্লাহ। এর তরজমা আমার কাছে লাগে, আল্লাহ যেন বলে, এই শোনো, আমার জিকিরের জন্য না একটুখানি টাইম বের করো। সুবহানাল্লাহ বলেন না? ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে একটু টাইম দাও। বলেন সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে আমাকে একটু কি দাও? আমাকে টাইম দাও। তুমি আমাকে টাইম দিবা তোমার জীবন, আমি তোমাকে দিব আমার জীবন। তুমি আমাকে দিবা তোমার হায়াত, আমি তোমাকে দিব আমার হায়াত। হ্যাঁ, তুমি আমাকে দিবা তোমার 70 বছর, আমি তোমাকে দিব আমার জীবনের 70,000 কোটি বছর। তুমি আমাকে দিবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে দিব আমি রবের যোগ্যতা দিয়ে। তুমি আমাকে দিবা তোমার জীবন থেকে, আমি তোমাকে দিব আমার জীবন থেকে। তুমি আমাকে দিবা তোমার মাল থেকে, আমি তোমাকে দিব আমার খাজানা থেকে। তুমি আমাকে একটু সময় দাও, তুমি আমাকে একটু সময় দাও, এখানে আমাকে একটু সঙ্গ দিবা, কবরে হাসরে মিজানে আমি তোমাকে সঙ্গ দিব। এখানে শুধু মসজিদে জামাতের নামাজের সময়টা আমাকে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। ফজরে 20 মিনিট দিয়ে দিও, জোহরে 30 মিনিট দিয়ে দিও, আসরে 10 মিনিট দিয়ে দিও, মাগরিবে 15 মিনিট দিয়ে দিও, এশায় 15 মিনিট 20 মিনিট দিয়ে দিও। এই টাইমটা আমার দিয়া 24 ঘন্টা থেকে 1টা ঘন্টা যাও 60 মিনিট আমাকে দিয়ে দিও, যাও 90 মিনিট আমাকে দিয়ে দিও, বাকিটা তোমার প্রয়োজনে রেখে দিও। তোমার এই কোটি কোটি বছর আমি আমার থেকে দিয়ে দিব। কি? আর এখানে যদি তুমি আমাকে না দাও, ফজর জোহর আসর মাগরিব এশা যদি তুমি আমাকে না দাও, রমজানের 1টা মাস যদি তুমি আমাকে না দাও, তোমার মালের 40 ভাগের 1 ভাগ যদি তুমি আমাকে না দাও, জীবনে যদি একবার সুযোগ থাকলে আমার ঘরটা যদি ঘুরে না যাও, তাহলে আর বাকি জীবনে কোনোদিন তোমারে আমি কিছু দিতাম না।
কি বলছে বলেন বলেন? বাকি জিন্দেগি কবরে কাফেরে কি দিবে? বেঈমানরে কি দিবে? বেনামাজিরে কি দিবে? বেরোজগারিরে কি দিবে? তো তুমি পেলে কত, এলো কত, গেল কত, হিসাব কষলি আইলো কত, গেল কত? কি ভাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ? না, নিয়ত পাক্কা, নিয়ত কলিজাত হাত দিয়ে বলেন বলেন ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। তুমি যদি ফজরের নামাজ জামাতে পড়ো, যাও আমি নবী কথা দিলাম তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে। আর আল্লাহর জিম্মাতে যদি ঢুকে যাও, তোমার দুনিয়ার জিম্মাদার তিনি, তোমার আল্লাহ, তোমার আখিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, হাসরের জিম্মাদার আল্লাহ, ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, জান্নাতের জিম্মাদার আল্লাহ। কি ভাই, এবার কি দিবে? আর কি দিবেন? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, যাও কথা দিলাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও পুরস্কার বেশি দিয়ে দিব। আচ্ছা, 2 রাকাত নামাজে আর কত ঘোষণা দিত? হ্যাঁ, আচ্ছা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তা আসলে এটা কত দূর বলে? এটা কত দূর? জিবরিল জানে এটা কত দূর। হ্যাঁ, জিবরিল জানে এটা কত দূর, বিজ্ঞান জানে এটা কত দূর। আচ্ছা, সারা পৃথিবীর সব টেকনোলজি যদি একসাথে করে জানবে এটা কত দূর, তাহলে আসলে এটা কত দূর? সুবহানাল্লাহ বলে না? তাহলে 2 রাকাতের মধ্যে এত পুরস্কার কেন ঘোষণা দিলেন? আল্লাহ তো জানতেন আমার বান্দার 60 বছর, ওদিকে 60,000 কোটি বছর, ও তো চলতে পারবে না। এজন্য ওরে কি দিল? 2 রাকাতে এত পুরস্কার দিয়ে দিল। লেকিন বন্ধু তো 2 রাকাতও পড়ে না। বাস্তব না বাস্তব? তাহলে আমাদের দুশ্মনের মোকাবেলায় 2টো লাগবে, মা খালাকার কিছু লাগবে, মা খালাকার খালেক লাগবে। বলেন, মা খালাকার কিছু লাগবে না? লাগবে না? কিছু লাগবে না? লাগবে না? এখন আমাদের বাংলাদেশি 18 কোটি মুসলমানদের কাছে মা খালাকার কি আছে বলবো? মা খালাকার পোস্টার আছে। বলেন বলেন, বাস্তব না বাস্তব? কি আছে? কি আছে? মা খালাকার কিছু অংশ আর কি, সৃষ্টির কিছু আছে, সেই কিছুটা কি আছে? আচ্ছা, আপনি বলেন, যেই পোস্টারের শেষ পরিণতি একটু বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে, অথবা শেষ পরিণতি ছাগলে খেয়ে ফেলবে, অথবা ডাস্টবিনে আস্থা করে নিক্ষিপ্ত হবে, যেই পোস্টারের শেষ পরিণতি হলো এটা, আর তোমার কাছে আছে শুধু এটা, তুমি জাতিরে কি দিবে? আপনি এই নির্বাচন দিয়া শান্তির ফোয়ারা বইয়ে দিবেন না? যে নির্বাচনে আপনার প্রস্তুতি কি আছে? শুধু এক দেশ আমেরিকা, যেখানে কোনো পোস্টার লাগে না, কানাডা কোনো পোস্টার লাগে না, সুইজারল্যান্ড কোনো পোস্টার নাই। আমি গত 2 মাস আগে মে মাসের 2 তারিখে গেছি দক্ষিণ কোরিয়া। কয়েক শত কিলোমিটার চলছি, মাগরিবে বয়ান করছি এক জায়গায়, 300 কিলোমিটার পরে গেছি আরেক জায়গায়, 400 কিলোমিটার পরে গেছি আরেক জায়গায়। পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে হাজার হাজার মাইলের এই দেশে একটা পোস্টার নাই, একটা ব্যানার নাই, একটা বিলবোর্ড নেই। বুঝে নাই কথা? আমাদের পোস্টার আসেনি, ব্যানার আসেনি, বিলবোর্ড আসেনি। হ্যাঁ, আর একটা রাস্তায় কোথাও আপনি পুলিশের গাড়ি দেখবেন না, কোথাও পুলিশ বক্স নাই, কোথাও পুলিশের গাড়ি নেই, কোথাও যানজটের কল্পনাই নাই। কি বলছি বলেন? আপনি একা একা চলছেন, ধরেন একা চলছেন, রাত 10টা, আপনি একা এই পাহাড় দিয়ে আসতে উঠছেন, ওখানে আপনার বাসা, আপনি একা চলছেন, একটু পরে দেখবেন আপনার সামনে একটা লাইট জ্বলে, পুলিশ কন্ট্রোল রুম থেকে আপনার সামনে একটা লাইট দিছে, লাইটে লেখা আছে তুমি অন্ধকারে একা কোথা যাচ্ছ, তুমি নিজেকে একা ভেবো না, আমরা তোমার সাথে আছি। অর্থাৎ তারা সাহস দিয়ে দিল। কি দিয়ে দিল বলেন? আপনার মানিব্যাগটা রাস্তায় পড়ে গেছে, পৃথিবীর কারো দুঃসাধ্য হবে না এই মানিব্যাগ তুলবে, এটা এখানেই থাকবে, একটু পরে পুলিশ আসবে, আসা পুলিশ তুলে নিয়ে যাবে, আর একটু পরে আপনার মাল আপনার ঘরে পৌঁছে যাবে।
পোস্টার 1000। ওই দেশে পোস্টার কটা আছে? আর খেদমত কি আছে? সার্ভিস ঠিকই। আপনি হাঁটছেন, আপনার সামনে লাইট মারতেছে, আপনি একা না, আপনার সাথে আমরা আছি। মানে নিরাপত্তার বুঝেন নাই। আমগো নিরাপত্তার কি হালত? আমগো রাস্তায় পুলিশ 1000 আছে। পুলিশ দিছে আমগো নিরাপত্তার লাগে না, তাগো পেটের লেগা, দোনোটার লেগা। বহরহাল আমরা এক জাতি, হ্যাঁ আমরা এক জাতি। আমাদের কাছে সব ছিল, আমাদের কাছে মা খালাকার খালেকও ছিল, আমাদের কাছে মা খালাকার কিছু ছিল, লেকিন মা খালাকা ওর বাদ দিছি, খালেকও বাদ দিছি। বলে আমরা আমাদের কাছে এখন কি কি আছে? মোবাইল আছে, ফেসবুক আছে, আর নারীর নগ্ন ছবি আছে। জোয়ানরা বলো, তোমার এই নগ্ন ছবি দিয়া বলো আগামী ফিউচারে তুমি জাতিকে কি দিবা? মাকে কি দিবা? বাবাকে কি দিবা? বিবিকে কি দিবা? সন্তানকে কি দিবা? নগ্ন ছবি তোমাকে কি কি দেয় তুমি আজকে আমাকে বুঝাও। আমি বুঝাইতে পারলাম না তো মনে হয়? হ্যাঁ, বিলবোর্ডের নগ্ন ছবি এটা দিয়া আপনি বলেন, বিলবোর্ডে যে নগ্ন একটা ছবি দিছে আছে না নাই? বিলবোর্ডের নগ্ন একটা ছবি আছে না নাই? আচ্ছা আপনি বলেন, এই নগ্ন ছবিটা দিয়া এই জাতির অর্থনৈতিক কি কি ফায়দা হয়েছে? যদি এটা ফায়দা হতো তা তার দেশে নাই কেন? জাপানে নাই কেন? কোরিয়াতে নাই কেন? হাঙ্গেরি গেলাম, হংকং গেলাম, নাই কেন? আচ্ছা সিঙ্গাপুর গেলাম, নাই কেন? আচ্ছা দুবাই নাই কেন? পৃথিবীর সমস্ত নোংরামি এখানে কেন? শুধুই আমরা মুসলিম, এদেরকে ধ্বংস করে দাও। বলেন শুধুই আমরা কি? এদেরকে কি করে দাও? প্রতিটা ঘর একটা একটা ফ্যাক্টরি, প্রতিটা ফ্যাক্টরিতে কর্মচারী 12 ঘন্টা ডিউটি। ঢুকার আগে মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগাও, মোবাইল জমা দিয়ে ফিঙ্গার লাগাও। মোবাইল অফিসে বাইরে ফিঙ্গার দিয়ে ঢুকো, 12 ঘন্টা পরে হিসাব লাগায় বিল করো। কি? আচ্ছা আপনার দোকানের কর্মচারী, আপনি কি ওরা রাখছিলেন শুধু মোবাইল টানার লেগে? তা আমরা যারা ব্যবসায়ী আছি, মালিক আছি দোকানে, আমি এত বেকুব বললাম কেন? আমি আমার দোকানের কর্মচারীকে এটার সুযোগ দিলাম কেন? বুঝে নাই কথা? আমি বেতনটা দিচ্ছি ওরে ছবি রাখা, ওরে মোবাইল টানার লেগা, বলেন না? এবার 2 নাম্বার প্রশ্ন, হুজুর ওদেরকে যদি এই সুযোগ না দেয় থাকবে না, থাকবে না। তো তুমি এত বেকুব কেন? তুমি 12 ঘন্টা ছবি টানলা কেন? বুঝেন না কথা? বুঝেন নাই? মালিক এত বেকুব কেন? তুমি মালিকে এটা রাখলে কেন? ও তো থাকবে না। তুই এত বেকুব কেন? তুই এটা ধরলি কেন? বুঝাতে তো পারলাম না কিছু। আমি গাড়ি রেখা ফল কিনতে ঢুকছি, যে দোকানের সামনে গেছি হাতে এদিকে সাইড হয়েছে, এটা আমার দেখার টাইম নেই, বুঝেন নাই? রাত বাজে 1টা। আমি আসতে তার দোকানদার সরি গিয়া, পাশের দোকানদার আমার দূর থেকে এভাবে আসসালামু আলাইকুম বলছে, আমি আস্তে করে তার দোকানে গেছি, আমি 2400 টাকার ফল কিনছি। পরে আইসা তাকে বলতেছি আমি 2400 টাকার ফল কিনছি, তোমার মোবাইলে তোমারে বঞ্চিত করছি। আমি তোমার সামনে দাঁড়াইছিলাম, লেকিন তোমার মোবাইল আমার দিকে চোখ তুলতে তোমাকে দেয় নাই। মনে হয় বুঝেন নাই? এই দিনের ঘটনা যে মদিনা শরীফ থেকে আমরা আসছি, কি যে দিন, আগের দিন ভাবলাম বাচ্চাদের জন্য একটু জুস টুস লই, আমি এক দোকানে গেছি, হ্যাঁ আমার দিকে তাকায় নাই, তাকায় নাই। আমি আস্তে করে বাইরে গেছি, পাশের দোকানে গিয়া কিনছি 1200 না 1300 রিয়ালের বাজার করে ফেললাম। আমি কাই হ্যাঁ রে, তার শুধু মোবাইলে তারে কিভাবে বঞ্চিত করছে। শুধু কি এক বেলা না, এগুলো সব বেলা? শুধু এক কাস্টমার না, সব কাস্টমার? শেষে বাস বছর শেষে বাড়িতে আসবে, দেখবে গেল সব গেল, খোলাও গেল, ডেকির খোলাও গেল। বলেন না বাস্তব না বাস্তব?
কত কথা কইলাম আমি, আমার মূল আয়াত পঠিত আয়াতের দিকে আমি যেতেও পারিনি। আপনাদেরকে দেখা এতগুলো কথা হয়ে গেছে। বলে হুজুর থাক আপনাকে ওয়াজ আপনাকে কাছে। হ্যাঁ, ঘড়ি ধরেন তো 10:14 বাজে। 10টা কত? আমরা এখন পড়বো তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 14তে শুরু করছি, এখন 18 কয় মিনিট আছে? 15, 16, 17, 18 কয় মিনিট? 4 মিনিট। তাজজিকা মিন কুল্লি শাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন।